ভাইরা বাবাজিরা, পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি নবী পয়গম্বর যে মেয়েটাকে বিবাহ করব, ওই মেয়েটার ভিতরে একটা নয় দুটো নয় কয়েকটি গুণ থাকা দরকার রয়েছে। নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার ভিতরে প্রথম নাম্বার গুণ হলো ওই মেয়েটার ভিতরে আমানত থাকতে হবে। পয়গম্বর সুলাইমান বললেন, ওই মেয়েটার ভিতরে দিনদার হতে হবে, পর্দাশীলতা হতে হবে, তারপর ওই মেয়েটার মধ্যে রূপ থাকতে হবে। আর তারপরে শেষ নম্বর শর্ত হলো আমি পয়গম্বর বিবাহ করব ওই মেয়েটাকে। এতগুলো গুণ থাকার পর তারপরে তার সম্পত্তি থাকতে হবে, পিতার তার অনেক সম্পত্তি থাকা প্রয়োজন। কারণ শরিয়াতের ভাষায় বলা হয়েছে কুফু, অর্থাৎ মিলিয়ে মিলিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা। আমাদের গ্রামের এমপি বা এমএলএ বা প্রধান তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য সারা গ্রামে বলে, এখন এই গ্রাম থেকে যদি কোনো রিকশাওয়ালা বা কোনো ভ্যান চালক যদি বলে যে আমি বিবাহ করব, সম্ভব হবে বলে মনে হয়? কথা বলে, তাহলে জায়গা দেখে সেইভাবে বিবাহ হওয়ার প্রয়োজন রয়েছে। নবী সুলাইমান বললেন, আমার যে সম্পদ মহান আল্লাহ দিয়েছে, আমি বিবাহ করব তেমন আমার মতন এই সম্পত্তির মালিক হওয়া দরকার রয়েছে। অন্ততপক্ষে কিছু সম্পত্তি থাকতে হবে, তার সঙ্গে রূপ থাকতে হবে, গুণ থাকতে হবে, আমানতদার হতে হবে, পর্দাশীলতা হতে হবে। তাহলে আমি পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম সেই মেয়েকে বিবাহ করব। সমগ্র বিশ্বের বাদশা তখন সুলাইমান, সারা বিশ্বে এই আলোচনা চলছে, পয়গম্বর সুলাইমান বিবাহ করতে চায়, কিন্তু যে মেয়েকে বিবাহ করবে সেই মেয়ের ভিতরে কয়েকটা এই গুণ থাকতে হবে, পয়গম্বর সুলাইমান বলে দিয়েছে। ভাইরা বাবাজিরা, লক্ষ্য করে দেখেন, আজকের সমাজে বিবাহ কথা বলতে গেলে আমরাও দেখাশোনায় যাই। আমার আপনার নবী সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন, তোমরা যখন দেখাশোনা করবে চারটি গুণ তোমরা দেখবে। লা তুনকাহুল লিআরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ্দিন তারবিয়াতি ইয়াদাকা। আমার আপনার নবী সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যখন তোমাদের ছেলে মেয়েদের বিবাহ দিতে যাও দেখাশোনা করবে চারটি গুণ তোমরা দেখবে। তার ভিতরে প্রথম নাম্বার গুণ হলো লিমালিহা, ওই মেয়ে কিংবা ছেলের সম্পদ আছে কিনা, ওয়ালি হাসাবিহা, তার বংশ মর্যাদা ভালো কিনা, ওয়ালি জামালিহা, তার ভিতরে সৌন্দর্য আছে কিনা, আর ওয়ালি দীনিহা, রাসূলুল্লাহ বললেন চতুর্থ নম্বর হলো তার ভিতরে দিন পরায়ণতা আছে কিনা, তোমরা ভালো করে দেখে নিয়ে নাও। ও ভাইরা বাবাজিরা, তাই শরিয়াতের দৃষ্টিভঙ্গিতে নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে মেয়েকে বিবাহ করতে চাই ওই মেয়েটার শরিয়াতের দৃষ্টিভঙ্গিতে কিছু শর্ত, কিছু নিয়ম থাকতে হবে, কিছু তার ভিতরে কিছু জিনিস থাকতে হবে। তার ভিতরে আমানত থাকা দরকার, তার ভিতরে পর্দাশীলতা দেওয়া থাকা দরকার, তার ভিতরে দিনদার থাকা দরকার, তার ভিতরে রূপ যৌবন থাকা দরকার, তার বাবার আর্থিক অবস্থা সচ্ছলতা হতে হবে। এই রকম কোন নারী কোন মেয়ে যদি হয়, আমি পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম সেই মেয়েকে বিবাহ করব। ভাইরা বাবাজিরা, এই কথা সমগ্র বিশ্বে ছড়িয়ে গেল। কোথায়? শাম থেকে ইরাক, ইরাক থেকে শাম, বিভিন্ন জায়গায় গ্রামগঞ্জ শহর নগর পাড়া বিভিন্ন মহল্লায় বিভিন্ন পাড়ায় আলোচনা হতে লাগলো। পয়গম্বর সুলাইমান বিবাহ করবে, কিন্তু বিবাহ করবে অমন মেয়েকে যে মেয়ের ভিতরে কোয়ালিটি থাকতে হবে, এই গুণগুলো থাকতে হবে, তাহলে পয়গম্বর সুলাইমান সেই মেয়েকে বিবাহ করবে। এখন ছুটতে ঘটনাটা, এই খবরটা সারা পাড়ায়, সারা শহরে, সারা বাজারে, সারা গ্রামে, সারা জায়গায় দৌড়াতে লাগলো। ভাইরা বাবাজিরা, মন্ত্রী যারা ছিল, যারা মন্ত্রী মহোদয় ছিল, তারাও সবাই খুঁজতে লেগেছে। কিন্তু ঘটনাক্রমে হলো কি, নবী সুলাইমানের দরবারে এবারে প্রত্যেক দিন পয়গম্বর আসা শুরু করে দিয়েছে। প্রত্যেক দিন কত মেয়ের জন্য, কত মেয়ের বাপেরা, কত মেয়ের ভাইয়েরা, কত মেয়ের আত্মীয় স্বজনেরা পয়গম্বর নিয়ে আসতে লেগেছে। ও নবী সুলাইমান, আপনার মেয়ে পছন্দ মতন আমরা কোয়ালিটি
দেখেছে এই রকম মেয়ে রয়েছে। নবী সুলাইমান কিছুদিন 1 বছর পর্যন্ত দেখাশোনা করতে 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 খবর নিতে নিতে পার হয়ে গেল। 1 বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তিনি এবারে লক্ষ্য করলেন যে একটা চিঠি তার দরবারে এসে হাজির হয়েছে। অনেক চিঠি আসলো কিন্তু একটা চিঠি তার দরবারে এসে হাজির হয়েছে। কি চিঠি জানেন? ওই খবর ছুটতে ছুটতে ওই এলাকার ওই সবাই একটা জেলের একটা বংশ ছিল, জেলের একটা গ্রাম ছিল, যে একটা সমাজ ছিল, সেখানে শুধু জেলেরাই বাস করত। যারা মাছ ধরে তাদের কি বলে? জেলে বলে। জেলেরাই সেখানে বাস করত। জেলে একদিন বাজারে এসে শুনছে নবী সুলাইমান বিবাহ করবে, মেয়ে প্রয়োজন রয়েছে, কিন্তু মেয়ের ভিতরে কোয়ালিটি শর্ত কটা বলেছে। জেলের ঘরে একটা মেয়ে রয়েছে, চিন্তা করলেন আমার মেয়ের ভিতরে সেই কোয়ালিটি সেই সব কিছু রয়েছে, কিন্তু একটা জিনিস কম, যেটা হলো আর্থিক সমস্যা। আমি জেলে, আমার আর্থিক নয়, আমার এক বেলা হয়তো আর এক বেলা খাওয়া হয় না, কিন্তু নবী সুলাইমান বিবাহ করবে সেই মেয়েকে, এতটা গুণ এতটা শর্ত থাকতে হবে তার, তাকেই বিবাহ করবে। কিন্তু আমার মেয়ের ভিতরে সব গুণ আছে, সব কোয়ালিটি রয়েছে, কিন্তু নেই শুধু আর্থিক। নবী সুলাইমান মনে হয় পছন্দ করবে না। এই কথা শুনে জেলে বাড়িতে চলে গেলেন, বিবির সঙ্গে বললেন, বিবি জানো পয়গম্বর সুলাইমান বিবাহ করতে চায়। কাকে? সেই মেয়েকে, যে মেয়েকে বিবাহ করবে সেই মেয়ের কোয়ালিটি গুণ কিছু থাকতে হবে, সেই কোয়ালিটি গুলো বলেছে। আমি জেলে ভালো করে দেখেছি, আমার মেয়ের ভিতরে সেই গুণগুলো সেই কোয়ালিটি গুলো রয়েছে, শুধুমাত্র নেই একটা, সেটা হলো আমার আর্থিক সম্পত্তি। বি বলল, স্বামী এই কথাটা আপনি দ্বিতীয়বার বলবেন না। পয়গম্বর সুলাইমান তার অনেক টাকা, অগাধ সম্পত্তি, পয়গম্বরের বেটা পয়গম্বর, নবীর বেটা নবী, তার সঙ্গে আমার মেয়ের বিবাহ, আমার সম্পত্তি নেই, থাকার ঘর নেই, এক বেলা খাওয়া তো আর এক বেলার খাওয়া নেই, এটা সম্ভব নয়, আপনি কোনোদিনও কথা বলবেন না। চুপচাপ থাকলেন। ভাইরা বাবাজিরা, এবার আপনারা বলেন তো দেখি, মহান আল্লাহ যদি কোন বান্দা পৃথিবীতে যদি অহংকার করে, কারণ আমার আল্লাহ কোরআনের তাফসীরে জানিয়েছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযী ইয়ানজিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ও ভাইরা বাবাজিরা, মহান আল্লাহ কোরআনে জানিয়েছেন পৃথিবীতে যারা মুমিন হবে, আমার বান্দা হবে, মুমিন বান্দা হবে, তারা কোনোদিন পৃথিবীতে অহংকার করবে না। কি করবে না? আজকে অহংকার পৃথিবীতে বেশি আছে না কম আছে? জোরে বলেন। হ্যাঁ, যারা একটু আলেম হয়েছে তাদের অহংকার, যাদের একটু টাকা রয়েছে তাদের অহংকার, যাদের রূপ রয়েছে তাদের অহংকার, বিভিন্ন জায়গায় দেখেছি অহংকার। যদি অহংকার করে, আমার আল্লাহ পারে গাছতলায় থেকে 10 তলা থেকে গাছতলায় নামাতে, ঠিক না? আর যদি প্রকৃত মুমিন হতে পারেন, আমার আল্লাহ পারে গাছতলায় থেকে 10 তলায় তুলতে, ঠিক না? ঠিক। নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে, চিঠি যেই না এসেছে, চিঠিতে লেখা রয়েছে আমি অমুক জায়গার মেয়ে, আমার আব্বা এই জেলে, আমি চিঠি দিয়েছি, আপনাকে ভালোবেসে ফেলেছি নবী সুলাইমান, আপনি যে শর্তগুলো দিয়েছে ওই শর্তের ভিতরে সব কিছু আমার মধ্যে রয়েছে, আমার দিনদার রয়েছে, আমার আমানতদার রয়েছে, আমার রূপ রয়েছে, আমি পর্দাশীলতা, কিন্তু একটা আমার নেই, সেটা হলো আমার বাপের আর্থিক অবস্থা, সেটা আমার নেই। তবে আমার ইচ্ছা আপনার সম্পত্তি দেখে নয়, আপনার নবী দেখে নয়, আমার ইচ্ছা হলো এই জামানায় যদি নবীর স্ত্রী হতে পারি, কিয়ামতের দিন ভবিষ্যতে পরকাল জীবনে নবীর স্ত্রী হয়ে উঠব, এই আশা আমার অন্তরে জেগেছে। তাই একটা চিঠি লিখে আপনার কাছে পাঠালাম, যদি আপনি অ্যাকসেপ্ট করেন, যদি আপনি গ্রহণ করেন, আমি অসংখ্য খুশি হব। চিঠি পাঠাচ্ছেন কে? জোরে বলেন। জেলের মেয়ে কার কাছে পাঠাচ্ছেন? সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম চিঠিটা যেই না পড়েছে, দেখছে আমি পয়গম্বর সুলাইমান এত বড় নবী, আর চিঠি দিয়েছে জেলের একটা মেয়ে, সামান্য জেলে, তার এক বেলা খাওয়া হয় তো আর এক বেলা খাওয়া হয় না, থাকার ঘর নেই। পয়গম্বর সুলাইমান তিনি করলেন কি, ওই চিঠিটা নিয়ে ছিঁড়ে দ্বিখণ্ডিত করে ফেলে দিয়েছেন। অহংকার করেছে, করেনি? জোরে বলেন। অহংকার করেছে তো নাকি? অহংকার করে হয়েছে। আমার আল্লাহ বলছেন, নবী সুলাইমান তুমি অহংকার করেছো, এবারে তোমার উপরে আমার পরীক্ষা নেমে আসবে।
আল্লাহ পরীক্ষা নিতে পারে না, নিতে পারে না? কথা বলে অবশ্যই পরীক্ষা নিতে পারে। কি পরীক্ষা নেমে আসছে একবার লক্ষ্য করেন। একটু মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? একটু তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। সবাই যদি একটু অন্তর থেকে প্রাণ ভরে একটু দরুদ পড়েন, এই মজলিসটা কেমন একটা ভালো লাগে না, লাগে না? জোরে বলেন। আচ্ছা, দরুদ পড়লে কি অসুবিধা আছে নাকি? তা আপনাদের দরুদ পড়তে বলে কেউ পড়ে, কেউ পড়বে কিনা ভাবছে। একটু মহব্বতের সঙ্গে সবাই বলেন দেখি জোরে একটু আল্লাহুম্মা। মাশাআল্লাহ, আরো জোরে জোরে। ওয়ালা আলি। যার কদম চুমে ধরল আরশ সিদরাতে মুনতাহা, যার কদম চুমে ধরল আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। নারায়ে তাকবীর। জোরে হয় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও যার কদম চুমে ধরল আরশ সিদরাতে মুনতাহা, ও যার কদম চুমে ধরল আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর মিরাজ রাতে জিবরিল এলো বোরাক সাথে, দয়ার নবীর মিরাজ রাতে জিবরিল এলো বোরাক সাথে। आगे आगे जिब्रील पीछे कमली वाला, नाना पीछे पीछे जिब्रील आगे कमली वाला। मरहबा मरहबा बोलो, मरहबा मरहबा, मरहबा मरहबा बोलो, मरहबा मरहबा। ओ जार कदम चुमे धरल आरश सिदराते मुनताहा, ओ जार कदम चुमे ধরল আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দরুদ আল্লাহুম্মা। আরো জোরে জোরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। গেলেন নবী আরশ পাকে পায়ের জুতা লইয়া হাতে, গেলেন নবী আরশ পাকে পায়ের জুতা লইয়া হাতে। আল্লাহ বলেন ধন্য আরশ ও নবী তোমার কদমের ওসিলায়। নারায়ে তাকবীর। জোরে হবে না একটু? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ বলেন ধন্য আরশ নবী তোমার কদমের ওসিলা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। ও যার কদম চুমে ধরল আরশ সিদরাতে মুনতাহা, ও যার কদম চুমে ধরল আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর আগমনে খুশি বয়ে কুল জাহানে,
হুর পরি ফারিস্তা সবাই পড়ে সাল্লে আলা, হুর পরি ফারিস্তা সবাই পড়ে সাল্লে আলা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। ওজার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ও ভাইরা বাবাজিরা, যে তাফসীরের আলোচনা আপনাদের কাছে করেছিলাম, পয়গম্বর সুলাইমান বিবাহের জন্য প্রস্তাব দেওয়ার পরে, দেশ দেশান্তর বিভিন্ন জায়গায় খবর পৌঁছানোর পরে জেলের মেয়ে চিঠি দিল, হে নবী পয়গম্বর সুলাইমান, আমার ইচ্ছা আপনাকে ভালোবেসে ফেলেছি, আপনার প্রতি মহাব্বতে আমি আসক্ত হয়ে গেছি, আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই, কারণ আপনি সেই মেয়েকে বিবাহ করবেন যার কোয়ালিটি কয়েকটি বলেছেন। হে পয়গম্বর সুলাইমান, আমার ভিতরে সব কোয়ালিটি সব শর্ত রয়ে গেছে, কিন্তু আমার পিতা গরিব অসহায় জেলে, এই শর্তটা নাই। পয়গম্বর রে, আমি অনেক দিন থেকে তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া চাই, কাঁদি নিরালায় নির্ঝমে। আমি পয়গম্বরের স্ত্রী হতে পারলে জীবন আমার শর্ত হয়ে যাবে, কিন্তু না না না, পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই চিঠিটা নিয়ে ছিঁড়ে দ্বিখণ্ডিত করে অহংকার বশত ফেলে দিয়েছেন। উনি চিন্তা করলেন যে আমি পয়গম্বর, আমার নবী, আমার পিতা হলো নবী দাউদ, আমার সম্পত্তি অনেক, কিন্তু একজন জেলে, সামান্য জেলের মেয়ে হয়ে আমার জন্য চিঠি লিখেছে। পয়গম্বর সুলাইমান চিঠিটা ছিঁড়ে ফেলে দিয়েছেন, পরীক্ষা শুরু করে দিয়েছেন। কে জোরে বলেন? পরীক্ষা শুরু করছেন কে বারে? আল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি পরীক্ষা শুরু করে, আল্লাহর পরীক্ষা থেকে কেউ পরিত্রাণ পাবে বলে মনে হয়? নবীরা যখন কোনো কাজ করতেন, নবীদের উপরে পরীক্ষা করতেন, সেটা গোটা বিশ্বের জন্য একটা শিক্ষণীয় ব্যাপার। আর আমাদের পরীক্ষা করতে, এটা আমাদের কর্মের ভুল। নবীদের পরীক্ষা করেছেন, সেটা উম্মতি মুহাম্মাদি নয়, সারা বিশ্বের উম্মতের জন্য একটা শিক্ষণীয় বিষয়। নবী সুলাইমানের পরীক্ষা শুরু হয়েছে। কি পরীক্ষা জানেন? নবীর হাতে একটা আংটি ছিল, রাজ দরবারে বসে থাকতেন, সবাই তার তাবে হতো, তার কথা শুনতো। আমার আল্লাহ বললেন, পয়গম্বর সুলাইমান তোমাকে পরীক্ষা করবে এবারে। লক্ষ্য করে দেখেন, পরীক্ষা শুরু হলো। পয়গম্বর সুলাইমানের হাতের আংটি কিছু শর্ত ছিল, যখন পরে থাকতেন সমগ্র মানুষ, জিন ইনসান তার কথা শুনতো। আর আল্লাহ বলেছেন, নবী সুলাইমান তুমি আংটি সব সময় পরে থাকবে, কিন্তু যখন তুমি ওয়াশরুমে, গোসলখানায়, পেশাব পায়খানায় যাবে, আংটিটা খুলে রেখে তারপরে তুমি যাবে, তারপর থেকে ওযু করে আংটিটা ব্যবহার করবে। পয়গম্বর সুলাইমান উনি একদিন গোসলখানায় যাচ্ছেন, ওয়াশরুমে, আংটিটা খুলে রেখে দিয়ে, ওনার একজন গার্ড ছিলেন, ওনার একজন বডি গার্ড ছিলেন, তিনি হলো জিনদের মধ্যে একজন, তার হাতে আংটিটা দিয়ে তিনি ওয়াশরুমে চলে গেলেন। পরীক্ষা করছে কে? বলেন আল্লাহ। কিভাবে পরীক্ষা করছেন লক্ষ্য করেন। নবী সুলাইমান বিবাহ করবেন, অহংকার করেছে, পরীক্ষা শুরু করে দিয়েছেন আল্লাহ। আংটি যেই রেখেছেন, জিন জাতির মধ্যে একজন, যার কাছে যে আংটি রাখা হয়েছে, বললেন তুমি আংটি নিয়ে দাঁড়াও, আমি একটু ভিতরে ওয়াশরুমে যাব, পেশাব পায়খানা করে ওযু করে আসবো, আংটি তোমার কাছে নিয়ে নেব। আর জিন জাতির মধ্যে যারা নবী সুলাইমানের পায়রবি করত, নবী যেখানেই দাঁড়াতে বলতেন, বছর কি বছর, সময় কি সময় ওখানে দাঁড়িয়ে থাকতেন, যতক্ষণ না পয়গম্বর সুলাইমান ওখান থেকে আসতে বলতেন ততক্ষণ আসতেন না। পরীক্ষা করছেন আল্লাহ। নবী সুলাইমান বাইরে থেকে আসবেন, তার আগে একজন জিন, তার নাম হলো সাকর, তিনি এসে ওই জিনের কাছে নবী সুলাইমানের সূরাত ধরলেন। নবী সুলাইমানের মতন তার সূরাত হয়ে গেল। উনি বললেন, দাও এবারে আংটিটা আমাকে দিয়ে দাও। জিন তাড়াতাড়ি করে সুলাইমান ভেবে আংটিটা দিয়ে দিয়েছেন। যেই আংটি নিল সাকার, এই জিন আংটিটা যখন হাতে পড়েছে, নবী সুলাইমানের রূপ নিয়েছেন, রাজ সিংহাসনে বসেছেন, গোটা মানুষ নবী সুলাইমান ভাবে তাকে তাবে করতে লেগেছেন।
আংটিটার মুজিজা এমন ছিল। ইনি বসে রয়েছেন, বাথরুমে কে আছে? কথা বলে সুলাইমান। পরীক্ষা হচ্ছে কার? আল্লাহর পরীক্ষা করছে সুলাইমানের। লক্ষ্য করেন, এইদিকে রাজ দরবারে সিংহাসনে বসেছেন কে? একজন জিন, তার নাম হলো সাখর। ইনি বসে কিছুক্ষণ পরে বলছে, শোনো, গোটা পৃথিবীতে নকল সুলাইমান একজন বার হয়েছে বলে মনে হয়। নকল সুলাইমান যদি তোমরা দেখো তাহলে তাকে তোমরা মারো, তাকে তোমরা অত্যাচার করো, এই দেশ থেকে তাড়িয়ে দাও, যেন এখানে এসে নকল সুলাইমান না আসতে পারে। মন্ত্রী মহোদয়রা বিভিন্ন জায়গায় ঘিরে দাঁড়ালো, বিভিন্ন জায়গায় খবর চলে গেল নকল সুলাইমান এখন দেশে বার হয়েছে। অবশ্যই যদি দেখা হয় নকল সুলাইমানকে সবাই ধরে মারবে, খবর দেবে রাজ দরবারে। এই কথাটা সব জায়গায় ছড়ে গেল। কিন্তু এদিকে নবী সুলাইমান বাথরুম থেকে ওযু করে বার হয়েছেন। বার হয়ে বলছে, কই আংটি দাও। বলছে, তুমি আবার কে? বলছে, আমাকে চিনিস না? আমি তো নবী সুলাইমান। কিছু আগে তোর কাছে আংটি রেখেছিলাম, এখন আংটিটা নেব, তুই আবার বলছিস কে? বলছে, তুমি যে নবী সুলাইমান, আগে যাও, বুঝবা কোনি। নবী সুলাইমান যে আগে গেল, উপর থেকে জিন সাকার সে সুলাইমান রূপ ধারণ করে রাজ দরবারে বসে সে বলছে, ওই সুলাইমান, নকল সুলাইমান এসে হাজির হয়েছে, ধরো ওকে। এখন মানুষ উঠে, প্রশাসন তার সময় ছিল, মন্ত্রী ছিল, তারা উঠে ওই সুলাইমানকে মারা শুরু করে দিয়েছে। এমন মার মেরেছে, এত মার মারলো, এরা মনে করেছে সুলাইমান, নকল সুলাইমান মনে হয় মারা গেছে। আচ্ছা, মেরেছে কাকে? নকল সুলাইমান না আসল সুলাইমানকে? আর যিনি বসে আছেন রাজ দরবারে তিনি হলেন নকল। এমন মারা মেরেছে মৃত্যু মতন হয়ে, এরা সব বলল মনে হয় নবী সুলাইমান আর বেঁচে নেই, যাও নকল সুলাইমানকে ফেলে দিয়েছে। ভাইরা বাবাজিরা, মহান আল্লাহর পরীক্ষা যখন হয়, কিভাবে পরীক্ষা হয় লক্ষ্য করে দেখেন। নবী সুলাইমান আলাইহিস সালাম তখনও যুবুল বয়স, বিবাহ তখনও হয়নি। ও ভাইরা বাবাজিরা, তাকে এত মারা মারলো, নদীর চলে, নদীর পাড়ে তাকে ফেলে দিয়ে আসা হলো। কিছুক্ষণ পর ওই পাড় দিয়ে, ওই নদীর পাড় দিয়ে একজন জেলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। ভাইরা বাবাজিরা, জেলেটা যেই না দেখেছে এত সুন্দর দেহ, সুন্দর শরীর, যুবক বয়স ছেলেটার কে এমন করে মারলো, কেউ অত্যাচার করলো। ও ভাইরা বাবাজিরা, নবী সুলাইমান তখন অচেতন অবস্থায়, অজ্ঞান অবস্থায় সেখানে পড়ে রয়েছে। জেলে কিছুক্ষণ পরে তার মাঠ পানি দিল, তাকে সেবা যত্ন করার পরে তার যখন জ্ঞান হুঁশটা ফিরল, জিজ্ঞাসা করলো, তুমি কে বাবা? তোমার এত আঘাত কে করেছে? তুমি সুন্দর, তোমার শরীর, তোমার দেহ এত সুন্দর, যুবক ছেলে, বাড়ি কোথায়? কি নাম তোমার? তোমার আব্বার নাম কি? পরিচয়টা কি জানাও? ওই সময় নবী সুলাইমান ভাবছে, দেশ গ্রামে তো মার খেয়েছি নকল সুলাইমান বলে, এর কাছে যদি আমার সত্যিকারে প্রমাণ দেই তাহলে তো ফের মার খেতে হয়, ঠিক না বেটি? চিন্তা করছেন, যদি এর কাছে সত্য কথা বলি আমাকে ধরে মারবে, কিন্তু সত্য কথা নবীরা তো মিথ্যা বলে না। তাই নবী সুলাইমান অন্য পথ অবলম্বন করলেন। নবী সুলাইমান অন্য পথ কি ধরেছেন? বলছেন, বাবা, আমার শরীরটা এখন অক্লান্ত, মানে ক্লান্ত অবস্থায়, আমি কিছু বলতে পারছি না, যদি আপনি আমাকে একটু কিছু সময় একটু বিশ্রামের জন্য জায়গা দিতেন, আমি একটু বিশ্রাম করতাম। যখন জেলে দেখলো এত সুন্দর ছেলে এই অবস্থা, তিনি নিয়ে তার বাড়িতে চলে গেলেন। বাইরে বাবাজিরা, মহান আল্লাহর পরীক্ষা হচ্ছে কি করে লক্ষ্য করেন। জেলের বাড়িতে একদিন থেকে, দুদিন থেকে, 3 দিন যখন থাকা হয়ে গেল, এই 3 দিনের প্রথম দিনে বাড়িতে রেখে জেলে নদীতে মাছ ধরতে চলে গেল। ও ভাইরা বাবাজিরা, কিতাবে তাফসীরে এসেছে, জেলে যখন নদীতে মাছ ধরতে যায়, আগের দিন যত মাছ হয়েছে তার থেকে এই দিনে বেশি মাছ তার জালে পড়েছে। নবী সুলাইমান তার ঘরে আসার পর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এত মাছ পড়েছে, অন্যান্য দিনে জেলের জালে এত মাছ পড়তো না। নবী সুলাইমান আলাইহিস সালাম যে জেলের ঘরে নবী সুলাইমান, এটাও জেলে জানতো না, ঠিক না বেঠিক? উনি জানে কোন একটা যুবক রাস্তার মাঝে ছিল, পথের মাঝখানে নদীর পাড়ে, আমি তাকে ধরে নিয়েছি, তার অক্লান্ত দেহ শরীর দেখে জেলে এবারে দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন গেল, এদিকে নবী সুলাইমানের শরীর একটু সুস্থ হলো, কিন্তু চিন্তা করলেন 3 দিন পরে আমি চলে যাব, কিন্তু কোথায় যাব?
নিজের বাড়ি রাজদরবার তো আর নাই এখন, যদি যাই আমাকে নবী সুলাইমান ভেবে তারা তো মারবে আবার ধরে, কোথায় যাই? কিন্তু আল্লাহর কি পরীক্ষা হচ্ছে লক্ষ্য করেন। আল্লাহর পরীক্ষা হলো 3 দিন শেষ না হতেই জেলে এসে বলছে, বেটা তুমি তো যুবক ছেলে, কিন্তু এই কদিন আমার জালে এত মাছ পড়ছে, আমার একটা শ্রমিকের প্রয়োজন রয়েছে, একটা লোকের প্রয়োজন রয়েছে, বাবা তুমি কি আমার বাড়ি থাকবে? সুলাইমান বলছে, সেই তো বাড়ি টাড়ি কিচ্ছু নেই, কোথায় যাব, তার কোনো আশ্রয়ের জায়গা নেই, যদি এখানে থাকি আমার মনে হয় ভালো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, কেমন মহান আল্লাহর পরীক্ষা লক্ষ্য করেন। এদিকে নবী সুলাইমানের বিবাহের ঘটনা লক্ষ্য লক্ষ্য করে আল্লাহর পরীক্ষা শুরু হয়েছে শুধুমাত্র অহংকার করার কারণে। ও ভাইরা বাবাজিরা, এবার নবী সুলাইমান শিকার হয়ে গেলেন, যা ঠিক আছে তাহলে আপনার বাড়ি কিছুদিন একটা শ্রমিকের জন্য থাকা যায়। জেলে বলছেন, তুমি আমার বাড়িতে থাকো। কোরআনের তাফসীরে এসেছে 3টি ভাবে এসেছে, কেউ বলেছেন 40 দিন ছিল জেলের বাড়ি, কেউ বলেছেন 6 মাস ছিল, আবার কেউ বলেছেন এই নবী সুলাইমান জেলের বাড়ি 1 বছর ছিল। 3টি রিওয়ায়াতের 3টি ঘটনা রয়েছে। এখন একটাই রিওয়ায়াত ধরা যাক, 1 বছর নবী সুলাইমান ওই জেলের ঘরে রয়েছে। ও ভাইরা বাবাজিরা, এবারে সত্যি কথা বলবেন আপনারা, দিন যায় দিন আসে, দিন যায় দিন আসে, দিন যায় দিন আসে, এইভাবে বছর কি সময়, মাস কি মাস পার হতে হতে প্রায় বছরের ধাক্কায় পৌঁছে যায়। ও ভাইরা বাবাজিরা, ইতিমধ্যে নবী সুলাইমান তো এখানে জেলের ঘরে, কিন্তু রাজ দরবারে কে রয়েছেন একবার চিল্লে বলেন তো দেখি। বাদশাহী চালাচ্ছেন কে? একজন জিন সাকার। সেকেন্ড সুলাইমান নাই। সুলাইমান এখন কোথায় আছে? জেলের ঘরে। কি করছেন? শ্রমিকের কাজ করছেন। শ্রমিক। আল্লাহ পারে না? পারে না? কথা বলেন। নবী সুলাইমানকে এখন শ্রমিকের কাজ করাচ্ছেন জেলের কাছে, এটা আল্লাহ পারে। ভাইরা বাবাজিরা, সংক্ষিপ্ত আলোচনা, 1 বছর পার হয়ে গেল। 1 বছর পার যেই হয়েছে, জেলে মনে করছেন সেই তো ছেলেটা তো চলে যাবে, 1 বছর শেষ হয়ে গেল, যদি চলে যায়, যদি তাকে আটকানো যায় কোনো একটা কারণে, তাহলে একটু দেখতে হবে। জেলে চিন্তা করলো, আমার একটা মেয়ে তো রয়েছে, মেয়েটাকে যদি এই ছেলেটাকে যুবক ছেলের সঙ্গে যদি বিবাহ দেওয়া যায় কেমন হয়? আর বিবাহ দিতে গেলে আমার বিবি রয়েছে, তার সঙ্গে একটু আলোচনা করা দরকার রয়েছে, ঠিক না বেটা? জেলে চিন্তা করলে একটু বিবির সঙ্গে আলোচনা করি। ভাইরা বাবাজিরা, তাফসীরে ঘটনা এসেছে নবী সুলাইমান পয়গম্বর এখন রয়েছে জেলের ঘরেতে, কিন্তু জানে না যিনি নবী সুলাইমান। আর জানলেও তারা হয়তো নবী সুলাইমান মনে করলেন আমাকে হয়তো তারা তাড়িয়ে দেবে, মারবে নকল সুলাইমান বলে। 1 বছর পার হতে না হতেই নবী সুলাইমানের জেলে ওই জেলেটা বলল, হে বেটা রে, তোমার তো 1 বছর হয়েছে, তুমি কি জানো যে ঘরেতে 1 বছর অতিবাহিত করেছে, ওই ঘরে কে কে বা কজন রয়েছে? পয়গম্বর সুলাইমান বললেন, হ্যাঁ, এই ঘরেতে আমি, আপনি আর আপনার স্ত্রী, মোট 3 জন রয়েছে, এটা আমি দেখেছি। জেলে বলছে, তুমি দেখোনি? আমার ঘরে আরেকটা মেয়ে রয়েছে। পয়গম্বর সুলাইমান তিনি বললেন, আমি তো কখনোই তাকে দেখি না, তার জামা কাপড় পর্যন্ত আমি দেখিনি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কতটা পর্দাশীল মেয়ে আর কতটা আমানতদার মেয়ে, আর নবী সুলাইমান বা কতটা আল্লাহর নবী, কেমন যুবক লক্ষ্য করে দেখেন। জেলে বলছে, তাহলে ঠিক আছে, বিবির সঙ্গে আলোচনা করছেন রাতের গভীরে, বিবি দেখো আমাদের ঘরে যে ছেলেটা আমি ধরে এনেছি, যুবক ছেলে, এ তো বাড়ি চলে যাবে, 1 বছর থাকার কথা, 1 বছর পূর্ণ হয়ে গেছে, এখন বাড়ি যাবে, তা ওই ছেলেটা কেমন, তোমার চোখে কি বোঝা যায়? বিবি বলছে, দেখো প্রাণের স্বামী, ছেলেটা অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো, মনে হয় আকাশ জমিনের নিচে ওই রকম ছেলে আর দেখা যায় না। 1 বছর আমার ঘরে রয়েছে, আমি দেখেছি, আমার নিজের মেয়ে রয়েছে, তার সম্বন্ধে জানে না, মানে এই রকম ছেলে আর দেখা যায় না। ছেলে তখন বলল, দেখো বিবি, আমার একটা আশা রয়েছে, ওই ছেলেটা যদি ভালো হয়, আর আমার মেয়ে রয়েছে ভালো, ছেলেটা যুবক ছেলে, কেমন হয় যদি আমার মেয়েটা তাকে বিবাহ দিয়ে জামাই বানাই? তখন বিবি যেন আকাশ থেকে পড়েছে, জিজ্ঞাসা করলে, কি বললে, আরেকবার বলো। বলছে, আমার মেয়েটাকে যদি এই ছেলের সঙ্গে বিবাহ দিয়ে যদি জামাই বানিয়ে ঘরে রেখে দেই কেমন হয়? তখন বলছে, তুমি মাথা খারাপ হয়ে গেছে, এই ছেলেটা যদি ভালো হতো তাহলে রাস্তার মাঝে লোকেরা ওর মেরে ফেলে রাখতো না। কিছুক্ষণ আগে বলছিল ছেলেটা কি
ভালো। আর কিছুক্ষণ পরে বিবি বলছে ছেলেটা এত খারাপ না হলে লোকেরা তাকে মেরে রাস্তার মাঝে ফেলে রাখতো না। ভাইরা বাবাজিরা, এবারে ছেলে চিন্তা করলো আমার অন্য পথ অবলম্বন করতে হবে, আমার বিবিকে বোঝানোর জন্য অন্য রাস্তা অবলম্বন করতে হবে। ও ভাইরা বাবাজিরা, এবারে লক্ষ্য করে দেখেন তাফসীরে এসেছে নবী সুলাইমানের যে ঘরে ছিল ওই ঘরের ছেলে এবারে চিন্তা করলো আমার বিবিকে প্রথমত রাজি বানাতে হবে, রাজি করতে হবে। এই ছেলেটাকে জামাই না বানালে আমার মনে হয় আমার অতটাই মেয়েটা অন্য কোন ছেলের সঙ্গে পছন্দনীয় হবে না। ও ভাইরা বাবাজিরা, এই চিন্তা ভাবনা নিয়ে ছেলে একদিন বাজারে চলে গেল। বাজারে গিয়ে তিনি সুন্দর একটা শাড়ি ক্রয় করেছে, তারপরে মিষ্টি মিঠাই কিনেছে, এইবার একটা মিষ্টি পানও জেলে কিনে নিয়েছে। রাতের গভীরে বাড়িতে এসে বিবিকে বলল, বিবিরে ওই যে জিনিসটা এনেছি ভালো করে তুমি বাক্স খুলে দেখো কি তাতে এনেছি তুমি দেখো। বিবি এখন বাক্স খুলে দেখলেন যে সুন্দর শাড়ি তাতে রয়েছে। বিবি জিজ্ঞাসা করল, প্রাণের স্বামী আপনি কার জন্য এনেছেন? ওই সময় জেলে মুস্কি হেসে বলল, বিবি এটা অন্য কারণ নয়, এটা তোমার জন্য এনেছি, তুমি একটু পরিধান করো দেখি কেমন তোমার লাগে। কেমন করে রাজি করাচ্ছেন লক্ষ্য করেন। বিবি শাড়িটা পরলেন, বললেন খুব সুন্দর শাড়ি। জেলে বলছে তোমার খুব ভালো লাগছে, এই মিষ্টিগুলো তুমি নাও, তুমি খাও। মিষ্টি খাইয়ে দিলেন, পান তাকে দিলেন, বিবি পান খাচ্ছেন। এবারে স্বামী গভীর রাত্রে জেলে জিজ্ঞাসা করলো, বিবি একটা কথা তোমাকে বলবো। বিবি বললেন, প্রায় স্বামী তুমি একটা কেন হাজারটাই বলো, আমি তোমার কথাই শুনবো। আচ্ছা এই শুনলেন কিসের জন্য বলেন তো দেখি? হ্যাঁ, লক্ষ্য করেন। এবারে বললেন, দেখো আমাদের যে মেয়েটা রয়েছে ওই ছেলেটার সঙ্গে বিবাহ দিলে হয় না। তখন বিবি বলছে কি জানেন, দেখো তোমার মেয়ে, আর তুমি কি করবে না করবে তোমার ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা রাজি হয়েছে কিসের জন্য? এখন ধরে নেন ঘুষ, ঠিক না বেঠিক? ঘুষের জন্য বর্তমান সমাজেও চলছে না অনেক রাজি, বলেন ভাইরা বাবাজিরা, ভোলামায় বুঝবেন না। তাফসীরে এসেছে পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে তিনি একটা বছর অতিবাহিত করেছে ওই ঘরের জেলে তার বিবিকে রাজি সাব্যস্ত করে নিয়েছে। জেলে তখন বলল, দেখো বিবি, তাহলে তুমি যদি রাজি হও আমিও রাজি, তুমিও রাজি। এই ছেলের মতন এত সুন্দর ছেলে আরো দেখা যায় না, যে ছেলেটা আমার বাড়ি 1 বছর রয়েছে, এই 1 বছর আমার ঘরে রয়েছে, আমার একটা মেয়ে রয়েছে, তার চোখে একবার আমার মেয়েটাকেও দেখে নাই, জানেও না এই ঘরে একজন যুবক মেয়ে রয়েছে। ওরে বিবি, তাহলে দেরি না করে ওই ছেলের সঙ্গে আমার মেয়েটার বিবাহের ব্যবস্থা বানিয়ে দেওয়া যায়। এখন সংক্ষিপ্ত আলোচনা তাফসীরে বলা হয়েছে বিবাহ হয়ে গেল। আমাদের দেশ গ্রামে বিবাহ হয়, ঠিক না বেঠিক? শরিয়াতের দৃষ্টিভঙ্গিতে অনেক ছেলে মেয়ের বিবাহ হয়। বিবাহ সংক্রান্ত হাদিস আমি কিছু বলবো, আলোচনা রেখেছি, ঘটনার পরে অনেক বিবাহর সংখ্যা বলবো যদি আল্লাহ সময় রেখে দেন। তাই বর্তমান সমাজে আমার মনে হয় যতগুলো বিয়ে হচ্ছে ইহুদি খ্রিস্টানদের মতন মুসলিম সমাজের ছেলে মেয়েদের বিবাহ হয়। শুধুমাত্র আলেম একটা না আনলে নয়, মজলিসে গিয়ে শুধু সামাজিক ভাবে বিয়ে হচ্ছে না, তো আগে থেকে পরে যত কাজ চলছে আমার মনে হয় শরিয়াতের বাইরে। শুনলে আপনারা বুঝতে পারবেন। এবারে লক্ষ্য করেন, নবী সুলাইমানের সঙ্গে জেলের ওই মেয়েটার বিবাহ হয়ে গেল। একবার জোরে বলবেন, জোরে হবে না সুবহানাল্লাহ? এখন রাজ দরবারে বসে আছে কে? জোরে বলেন। সেই জেন সাকার 1 বছর রয়েছে, আপনারা তো খবর নিলেন না, এখনো পর্যন্ত আপনাদের খবর হয় না যে রাজ দরবারে কে আছে। এদিকে ঘটনা চলছে, জেলের মেয়ের সঙ্গে নবী সুলাইমানের বিবাহ হয়ে গেছে। ভাইরা বাবাজিরা, এদিকে রাজ দরবারের ঘটনা আপনারা সকলেই মনে রেখেছেন। রাজ দরবারে একজন জেন সাকার নবী সুলাইমানের রূপ ধরে বসে রয়েছেন, রাজত্ব চালাচ্ছেন। আর এদিকে নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর জেলের ঘরে লালিত পালিত হতে হতে 1 বছর তিনি কর্মী কাজ করে তিনি এখনো হয়ে গেছেন থানার জামাই। ও ভাইরা বাবাজিরা, আমরা সবাই জানি
যেদিন বিবাহ হয় বিবাহের দিন কিংবা তার পরের দিন বাসর রাত হয়ে যায়। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের তাফসীরে এসেছে যেদিন বিবাহ হয়েছে ওই দিন বাসর রাত হয় নাই, ওই দিন বাসর রাত না করিয়ে তার পরের দিন সারা দিন যাওয়ার পরে বাসর রাতের জন্য নবী সুলাইমানের ব্যবস্থা করবেন। কিন্তু পরের দিন সকাল যেই না হয়েছে পূর্বের মতো নবী সুলাইমানকে নিয়ে তার এখন শ্বশুর জেলে তাকে নিয়ে মাছ ধরার জন্য নিয়ে গেলেন। আগে পরিচয় ছিল কর্মী, এখন পরিচয় হয়েছে কি জামাই আর শ্বশুর। দুজনা চলে যাচ্ছেন মাছ ধরতে, জাল ফেলেছে নদীতে, জাল বসিয়ে রেখেছেন, এবারে মাছ ধরবেন। এইদিকে রাজ দরবারে হচ্ছে কি জানেন, রাজ দরবারে খবর হচ্ছে যে পয়গম্বর সুলাইমান তিনি কিছু সমাজের কিছু জিনিসের দাম এত পরিমাণে বাড়িয়ে দিয়েছে যা দেশ গ্রামের মানুষ, শহর গ্রামের মানুষেরা ঝগড়ায় অশান্তিতে লিপ্ত হয়ে গেছে। কি বাড়িয়েছে? যদি আমাদের দেশে যদি পেঁয়াজের দাম 4 টাকা হয়, যদি একদিনে বাড়িয়ে দেয় 400 টাকা, অশান্তি হবে না? হবে না? চালের দাম যদি 20 টাকা হয়, একদিন যদি বাড়িয়ে দেয় 500 টাকা, অশান্তি বাড়বে। রাস্তাঘাটগুলো ভালো রাস্তা ছিল ভেঙে ফেলার নির্দেশ দেয়, তাহলে অশান্তি হবে, চিন্তায় চিন্তিত হবে। যিনি বাদশা সুলাইমান এখন বসে আছেন, উনি বিভিন্ন রকম এরকম নীতি কাজ তিনি চালিয়ে দিয়েছেন। সবাই ভাবলো নবী সুলাইমান ঠান্ডা লোক, নবী সুলাইমান ঠান্ডা সমাজের মানুষ, কিন্তু এমন করবেন কেন? এমন ওনার দ্বারা হয় না তো। সমাজে এত কিছু বাড়িয়ে দিচ্ছে, ভেঙে চুরমার হচ্ছে, এটা কি করে সম্ভব? সবাই চিন্তায় চিন্তিত হয়ে গেল। এখন আপনারা বলুন, ইনি কি নবী সুলাইমান বলে মনে হয়? জিন। এখন যিনি নবী সুলাইমানের মানে বডিগার্ড ছিল, উনি বাথরুমের ওখানে দাঁড়িয়ে রয়েছে, উনি চিন্তা করছেন সেই তো 1 বছর হয়ে গেছে, নবী সুলাইমান এখনো তো আমার কাছ থেকে আংটি নিয়ে গেছে বটে, কিন্তু আমাকে এখান থেকে করতে যাওয়ার তো নির্দেশ দেয়নি, কি ব্যাপার? কিন্তু সারা দেশে নবী সুলাইমানকে নিয়ে অশান্তির আগুন জ্বলছে। নবী সুলাইমান নাকি দেশের দাম বাড়িয়ে দিচ্ছে, কিন্তু নবী সুলাইমান তো এমন মানুষ নয়। দেখি তো রাজ দরবারে কে বা কি হচ্ছে। এখন জিন যখন রাজ দরবারে ঢুকেছে, জোরে বলেন, চোর চোরকে চেনে না? চেনে না? এখন ডাকাত ডাকাতই চেনে, ঠিক না বেঠিক? ভালো মানুষ ভালো মানুষকেই চেনে। জিন যখন এসেছে, জিনকে চিনতে পারবে না? পারবে না? জিন এসে দেখছে তো সে সুলাইমান না, এ তো বসে আছে সাকার জিন। ইনি তখন চিল্লে বলছে, তোমাদের যিনি রাজ দরবারে রাজত্ব চালাচ্ছে সুলাইমান, উনি সুলাইমান নয়, উনি হলেন জিন, উনি নকল সুলাইমান। এ তখন বলছে ওকে ধরো, ও বলছে ওকে ধরো। দুটো জিন যখন ধরাধরি করলো, রাজ দরবার ছেড়ে চলে যাচ্ছেন। সমগ্র মানুষ বললেন ওই দুজনাই হলো নকল, ওদের দুজনাইকে ধরো। তাড়া করে নিয়ে যাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন রাজ দরবারে কে আছে? সিংহাসনে কে আছে? জোরে বলেন। খালি শূন্য, কেউ নেই। দেশের মানুষেরা, শহরের মানুষেরা সবাই চিন্তা পড়ে গেল যে তাহলে নবী সুলাইমান গেল কোথায়? নবী সুলাইমান বা কোথায় রয়েছে? তিনি বা কোথায় আছেন? রাজ দরবার খালি, তাহলে জিন কি এতদিন বসে রাজ দরবার চালাচ্ছিল? ভাইরা বাবাজিরা, শুনলে অবাক হয়ে যাবেন তাফসীরের ঘটনা। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি এখন জেলের ঘরে শ্বশুরের সঙ্গে মাছ ধরতে চলে গেল। ও ভাইরা বাবাজিরা, জামাই শ্বশুরের কত ভালোবাসা মিল মহাব্বত লক্ষ্য করেন। তিনি নবী সুলাইমান রয়েছে পিছনে, জেলে তার শ্বশুর রয়েছে সামনে। নদীতে জাল পেতে দিয়েছে, আর এদিকে দেশে লোকে এদিকে দুটো জিন ছিল, তারা দুজনকে তাড়া করলো। সারা মানুষ তাদের তেড়ে নিয়ে যায়। আপনারা বলতে পারবেন জিন কথার অর্থ হলো অদৃশ্য। জিন কথার অর্থ কি? অদৃশ্য, হাওয়ায় মিশে যায়, যে কোনো মুহূর্তে আমাদের চোখের আড়াল হবে, আমরা দেখতে পাবো না। এখন সুলাইমানের রূপ ধরে ছিল, এখন ধরা পড়ে গেছে, তাড়া করে নিয়ে যাচ্ছে। ওই সাখার চিন্তা করলো, আমাকে আর এই সাজে সাজলে হবে না, আমার পূর্বের সাজ জেন হয়ে অদৃশ্য হতে হবে। অদৃশ্য হয়ে চলে যাচ্ছেন, কিন্তু লক্ষ্য করে দেখছেন যে হাতে তো আংটি। হাতে কি আছে? আংটিটা কি অদৃশ্য হয় বলে মনে হয়? একটা হাওয়ায় যদি একটা জিন শূন্য করে অদৃশ্য হয়ে যায়, আংটি দেখা যাচ্ছে। তখন চিন্তা করলো, আংটি যতক্ষণ থাকবে, আমি নিদর্শন হলেও, আমি মানে কেউ না আমার দেখতে পেলেও আমার আংটিটা সবাই দেখতে পাচ্ছে। তাই জিন সাকার করলেন কি, ওই আংটিটা খুলে ফেলে দিলেন নদীতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নদীতে যেই না ফেলেছে, নদীর একটা বড় মাছ ওই আংটিটাকে খাদ্য বলে খেয়ে নিয়েছে।
এখন আংটি যার হাতে থাকবে, আল্লাহ পাওয়ার দিয়েছিলেন কি পাওয়ার, আংটি যার কাছে থাকবে তার সমস্ত সৃষ্টি জগৎ তার তাবে হয়ে যাবে, তার পিছনে ঘুরবে, ঠিক না বেঠিক? যখন নবী সুলাইমানের হাতে ছিল সবাই তাকে শুনতো, যখন জিনের হাতে চলে গেল সবাই তাকে তার কথা শুনতো, যখন মাছের পেটে চলে গেল তখন সমগ্র নদীর মাছগুলো ওই মাছের পিছনে পিছনে দৌড়াতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ, একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। সেই একই রকম আওয়াজটা হচ্ছে আপনাদের, और বড্ড ভালো লাগছে, জোরে হবে না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। ও ভাইরা বাবাজিরা, এবারে লক্ষ্য করে দেখেন, ওই যখন আংটি ফেলে দিয়েছেন নদীতে, সমুদ্রের একটা বড় বিরাট মাছ ওই আংটিটা যেই না খাদ্য হিসাবে খেয়ে নিয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আংটিটাকে নবী সুলাইমানের জন্য পাঠিয়ে দিয়েছিলেন, নবী সুলাইমান যখন পড়েছিল সমগ্র বিশ্ববাসী নবী সুলাইমানের তাবি হয়ে গিয়েছিল। যখন জিন সাখার নবী সুলাইমানের আংটিটা হস্তক্ষেপ করে নিয়েছিলেন, সমগ্র জিন জাতি শুধু নয় সমগ্র বিশ্বের সৃষ্টি জগৎ ওই জিনের তাবে হয়ে গিয়েছিল। এখন ওই আংটিটা খেয়ে নিয়েছেন মাছ, সমগ্র সমুদ্রের মাছগুলো ওই মাছের পিছনে পিছনে দৌড়াতে লাগলো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাছ যেদিকে যায় সমগ্র সমুদ্রের মাছ সেদিকে যায়। এখন মাছ যাচ্ছে সোজা দৌড়াচ্ছে নদী দিয়ে, আর সমগ্র সমুদ্রের মাছ যত ছিল ওই মাছের পিছন দিয়ে যাচ্ছেন। সামনে জাল পেতে আছে কে বা কারা, জোরে বলেন দেখি? নবী সুলাইমান, আর ওদিকে আংটিটা কোন দিকে যাচ্ছে বলে মনে হয়? কথা বলেন। আচ্ছা, আংটি কি ঠিক ব্যক্তির কাছে যাচ্ছে যার আংটি তার? কথা বলেন। আল্লাহ পারে না পারে না? একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। আল্লাহ পারে। লক্ষ্য করেন, নবী সুলাইমানের হাত থেকে আল্লাহ বার করে দিলেন জিনের কাছে, জিন থেকে দিলেন মাছের কাছে। এবারে মাছের কাছ থেকে কোথায় যাচ্ছে লক্ষ্য করে দেখেন। নবী সুলাইমান কি আংটি পাবে, কি সেই রাজদরবার ফিরে পাবে? লক্ষ্য করে দেখেন ভাইরা বাবাজিরা, বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যত পূর্বে নবী এসেছেন তাদের মুজিজা দিয়েছিলেন, তাদের পরীক্ষা এইভাবে করিয়ে দিয়েছিলেন। এখন নবী সুলাইমান আলাইহিস সালাম তার শ্বশুর সামনে জাল পেতে বসে রয়েছে মাছ ধরার জন্য। এখন ঘটনা ঘটলো কি, নদীর ওই মাছ যিনি আংটি ভক্ষণ করে খাদ্য হিসাবে নিয়ে নিয়েছেন, এখন ওই মাছ দৌড়াচ্ছেন সামনের দিকে, সমগ্র সমুদ্রের মাছ তারা পেছনে পেছনে যায়। আর ওই মাছটা গিয়ে যেই না নবী সুলাইমানের জালের মধ্যে ঢুকেছে, সারা মাছ নদীর সবাই গিয়ে নবী সুলাইমানের জালের মধ্যে ঢুকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুলাইমান তার শ্বশুর ওই জালখানা তুললেন, জেলে তখন দেখলো তার জীবনে মাছ ধরতেন কোনদিন নদীর কিছুটাই নৌকার অর্ধেক হতো, কোনোবা দিন কিছুটাই অর্ধেক হতো না, কিন্তু ওই দিনে নবী সুলাইমান আর তার শ্বশুরের মাছ হয়েছে ৭২ থেকে ৭০ নৌকা মাছ নবী সুলাইমানের শ্বশুরের হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাছ যখন যাচ্ছে সমগ্র সমুদ্রের মাছ তার পিছনে পিছনে যদি যায়, একটা সমুদ্রের কম মাছ নয়, জেলে লোক জাল টেনে তুললেন, আস্তে আস্তে তুলে দেখলেন একটা দুটো নয়, একা জাগানো সম্ভব নয়, অনেক কষ্টের পরে অনেক ঘটনা রয়েছে, সময় সংক্ষিপ্ত, ৭২ নৌকা মাছ ওই নবী সুলাইমানের শ্বশুর পেল। উনি করলেন কি, বেচা শুরু করে দিয়েছেন। একটা দুটো বেচতে বেচতে ৭২ নৌকা যদি মাছ বেচে, কম টাকা না বেশি টাকা? জোরে বলেন। বড় লোক হওয়া সহজ হলো না হয়নি? এখন নবী সুলাইমানের শ্বশুর জেলে বড় লোক হলো, ধনী হলো। নবী সুলাইমানের ইচ্ছা ছিল কি, যে বিবাহ করব সেই মেয়েকে যার আমানত থাকবে, দিনদার থাকবে, সেই সঙ্গে টাকার মালিক হতে হবে। আল্লাহ কি মালিক বানিয়ে দিয়েছে বলে মনে হয়? জোরে বলেন।
নবী সুলাইমানের শ্বশুর জেলে অনেকটা টাকার মালিক হলেন, কিন্তু যে বড় মাছ যার পেটে আংটি, নবী সুলাইমানের শ্বশুর জানতো না যে আংটি আছে এর পেটে, কিন্তু ইচ্ছা হলো আমার মেয়ের তো বিয়ে দিয়েছি যুবক ছেলের সঙ্গে, আজকে তার বাসর রাত, দিন ফুরালেই বাসর রাত হবে, আমার মেয়েকে এই মাছটা দেব যাতে করে মাছের ভুনা করে কলিজা করে সুন্দর করে কাবাব করে জামাইকে খাইয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ৭২ নৌকা মাছ সব বেচে দিল, কিন্তু ওই বড় মাছটা নবী সুলাইমানের শ্বশুর কাঁধে করে বাড়ি নিয়ে যাচ্ছেন। কেন? আমার মেয়ের কাছে দেব, দিয়ে ভালো করে বেচে ফ্রাই করে ভালো সুন্দর করে রান্না করে জামাইকে খাওয়া দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, তাফসীরে এসেছে জেলে তখন ওই মাছটা কাঁধে করে নিয়ে বাড়ি চলে গেল। বিবিকে বলল, বিবি রে শোনো, আমি যে নদী থেকে মাছটা নিয়ে এসেছি, বড় আশা করে এত বড় মাছ নিয়ে এসেছি, আজকে ৭২ নৌকায় এত মাছ কোনোদিন দেখি নাই। তবে আমি যখন এই জামাইকে ঘরে রেখেছিলাম কর্মী হিসাবে, তখন মাছ যা হতো অল্প আধা হতো। আমি যখন বিবাহ দিলাম, আজকে জামাই বানালাম, জামাইকে নিয়ে যেই না নদীতে গেলাম, আমার একদিনের জামাইয়ের বিনিময়েতে ৭২ নৌকার মাছ আমি পেয়ে গেলাম। বিবি তখন বলল, প্রাণের স্বামী রে, যদি ১ বছর আগে বিবাহ হয়ে যেত, জামাই যদি বিবাহ হয়ে তোমার সঙ্গে যেত, প্রত্যেক দিন এতটাই মাছ আমরা পেয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন মেয়েরা ওই রকম হয়, যেদিক পানি গোড়া সেদিক ওরাও থাকে, ঠিক না বেঠিক? চিন্তা করছে যে যদি জামাই একদিনে গিয়ে যদি ৭২ নৌকা মাছ হয়, এই জামাইকে ১ বছর আগে যদি বিয়ে দিতাম তাহলে কি সর্বনাশ হতো তার ঠিক নেই। এটা বড় ভুল হয়ে গেছে। তো যাই হোক, মাছটা দেন, মেয়ের কাছে দেব, মেয়ে সুন্দর করে মাছটা কেটে বেছে ভালো করে রান্না করে জামাইকে দেবে, জামাই খেয়ে আজকে বাসর রাত রয়েছে। এখন মেয়ে মাছটা নিয়ে যেই না কুটেছে আল্লাহর নাম নিয়ে, সঙ্গে সঙ্গে মাছের পেট থেকে বার হলো আংটি। জোরে বলুন সুবহানাল্লাহ। এতদিন আগে ছিল গরিব, আমাদের ঘরের মেয়েদের যখন বিবাহ হয়, বাসর রাতে দেখবেন মেয়েরা কিছু না কিছু টোকন উপহার স্বামীকে দেয়। কেউ বা দেয় আংটি, কেউ বা দেয় হার, কেউ বা বিভিন্ন রকম জিনিস দিয়ে স্বামীর হাতে দিয়ে স্বামীকে খুশি করে। মেয়ে চিন্তা করছে, আমার আব্বা তো জেলে, গরিব মানুষ, বিয়ে দিয়েছেন একটা ভালো যুবকের সঙ্গে, তাকে দেওয়ার মতন আমার কিচ্ছু ছিল না। যাই হোক, আংটি একটা পেয়েছি, এই আংটিটা নিয়ে আজকে বাসর রাতে স্বামীকে পরিয়ে দেব। জোরে বলবেন। আংটি যাচ্ছে তো নাকি? কার কাছে যাচ্ছে কথা বলেন? কে নিয়ে যাচ্ছে কথা বলেন? আল্লাহ পরীক্ষা যদি আল্লাহ করে, কিভাবে পরীক্ষা করে একবার লক্ষ্য করে দেখেন। মাছ বানানো হয়ে গেল, আংটি মেয়ের কাছে, এখন সন্ধ্যা হয়ে গেল, খাওয়া দাওয়া শেষ, বাসর রাতে নবী সুলাইমান রয়েছে, আর নবী সুলাইমানের শাশুড়ি মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নবী সুলাইমানের ঘরে দিয়ে বলছে, জামাই এটা আমার মেয়ে, তোমার ঘরে দিলাম, এটা হলো আজ থেকে তোমার স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, বাসর রাত যখন আমাদের দেশ গ্রামে হয়, যুবক ছেলেদের বাসর রাত হয়, চেনা পরিচয় কি বেশি লেট হয় বলে মনে হয়? কথা বলে? ওরে সর্বনাশ, বিয়ে হয়েছে বাসর রাতে, আবার কিসের লজ্জা? নবী সুলাইমান এদিকে লজ্জা করে রয়েছেন, যেহেতু 1 বছর ওই বাড়ি ছিল, ওই মেয়ের সঙ্গে আলাপ করেনি, দেখাও করেনি, ঠিক না বেঠিক? জানেও না যে ওই মেয়ে আছে, আর মেয়েটা জীবনে এই ব্যক্তির সঙ্গে, যুবকের সঙ্গে কথাও বলেনি। লজ্জা থাকবে না? থাকবে না? বাসর রাতে দুজন দুই দিকে মুখ করে চিন্তা করছেন, কথা আলাপ শুরু করি কি করে? জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের হলে করি কি জানেন? বলেন এই লজ্জা কিসের? 3 বছর ধরে ফোনে কথা হচ্ছে, আজকে লজ্জা, ঠিক না বেঠিক? ভাইরা বাবাজিরা, উলামায়ে বুঝবেন না, বিশ্ব নবী সুলাইমান আলাইহিস সালাম যিনি নবীদের নবী ছিলেন, ওই নবী সুলাইমান আলাইহিস সালাম এমন মুজিজা মহান আল্লাহ তাকে দিয়েছিলেন। সেই আংটি হাত ছাড়া হয়ে যাওয়ার পরে ওই আংটিটা নবী সুলাইমানের হাতে মহান আল্লাহ কি করে তুলে দেন একবার লক্ষ্য করে দেখেন। এবারে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বাসর রাতে রয়েছেন, চিন্তা করছেন, যদি আমি আমার বিবির সঙ্গে আলোচনা না করি, যদি সূচনা না করি, উনিও যদি না করে, গল্প না হয়, তাহলে রাতের পরেই রাতটা পার হয়ে যাবে, আমাদের উভয়ের চেনা পরিচয়টা হবে না, আমি যে কে আর আমার বিবিটা তিনি বা কে চেনা হবে না, জানা হবে না, পরিচয় হবে না। অতএব বিবি লজ্জায় কথা না
না বললেও আমি সুলাইমান আমাকে কথা বলা দরকার রয়েছে। তাই নবী সুলাইমান জিজ্ঞাসা করল, বিবি তাহলে বলো, এইভাবে চুপ থাকলে হবে না, আমাদের পরিচয় একটু দেওয়া দুই হয়ে যাক। তোমার পরিচয়টা কি, আমার পরিচয়টা কি, তুমি একটু শোনো, আমি তোমার বিষয় আগে শুনি। বলো তোমার নাম কি, তোমার পরিচয়টা কি, তুমি একটু শুনিয়ে দাও। ওই সময় বিবি সব শোনাচ্ছেন, আমার বাবার এই, আমি জেরের ঘরের মেয়ে, আমার এত কিছু রয়েছে, এত আমি মানে মেয়ে, আমার ভিতরে এত কোয়ালিটি, এত আমানত, এত রূপ আমার ভিতরে ছিল, কিন্তু আমার ইচ্ছা ছিল অনেক, মহান আল্লাহ আমাকে আমার পিতার অনুমতিতে আপনার সঙ্গে বিবাহ দিয়েছে। কিন্তু বিবি এবার জিজ্ঞাসা করল, প্রাণের স্বামী আমার পরিচয় আপনি শুনেছেন, কিন্তু আপনার পরিচয়টা একটুখানি আপনি দেন, এবার আমি শুনি। নবী সুলাইমান ভাবছে, সেই তো, যদি সত্যকারে পরিচয় দেই আর নকল সুলাইমান হিসেবে পেটা খেতে হবে না তো বাসর রাতে। চিন্তা করছে যে সত্যি কথাও বলাও তো যাচ্ছে না, কি পরিচয় আমি দেব। ভাইরা বাবাজিরা এবারে লক্ষ্য করে দেখেন, নবী সুলাইমান কথাটা চেপে দিয়ে বললেন, ও বিবি তুমি সত্যি কথা বলবে, এখনো তো তোমার কাছ থেকে আমার পরিচয় সব শোনা কমপ্লিট হয়নি, তুমি সত্যি কথা বলবে। অনেক মেয়েদের জীবনে হয়, তারা বিবাহর আগে অনেক মেয়েরা অন্যান্য ছেলেদের সঙ্গে ভালোবাসায় আবদ্ধ লিপ্ত হয়ে যেতে পারে। ওরে আমার বিবি তুমি সত্যি কথা বলবে, আমার সঙ্গে বিবাহর আগে তুমি কি আর দুনিয়ার কোন ছেলেকে ভালোবেসে ফেলেছিলে? প্রথমে বিবি নাখোশ করলে, কথা না বললেও অনেকক্ষণ পরে বিবি বললেন, ও আমার প্রাণের স্বামী রে, হা হা হা, আমি এক ব্যক্তিকে ভালোবেসে ফেলেছিলাম, এক ব্যক্তিকে আমি ভালোবেসে ফেলেছিলাম, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন এই জামানার নবী সুলাইমান আলাইহিস সালাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কার সামনে বলছে যে আমি ভালোবেসে ফেলেছিলাম একজন ছেলেকে, তার নাম সুলাইমান? কার সামনে বলছে? সেই নবীর সামনে। নবী কথা চেপে রেখে জিজ্ঞাসা করলেন, তোমার আব্বা তো বলেছিল তুমি নাকি মানুষের মুখ দেখোনি, কেউ নাকি তোমাকে খবর পাইনি, তুমি নাকি পর্দায় থাকতে, তো কি করে ভালোবাসা বেসেছো? উনি তখন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, প্রাণের স্বামী ভুল আমায় বুঝবেন না, আমি অনেক দিন থেকে আশা করেছি, জামানার নবী সুলাইমান বিবাহর জন্য প্রস্তাব পাঠিয়েছিল সমগ্র দেশে, তার কিছু মানে ছিল, তিনি কিছু শর্ত দিয়েছিল, সেই শর্ত ছিল যে মেয়েটা যাকে বিবাহ করবে তার আমানত থাকা দরকার, তার পর্দা থাকা দরকার, দিন থাকা দরকার, সেই মেয়েটাকে রূপসী হওয়া দরকার, তার ভিতরে একটা শর্ত ছিল তার বাপের আর্থিক সম্পত্তি থাকা দরকার। কিন্তু আমার সব ছিল, আমার আব্বা ছিল জেলে, আর্থিক কিছু ছিল না, তাই আমি চিন্তা ভাবনা করলাম, অনেক রাত প্রভু আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আমি নামাজে, আমি প্রতিটি সময় আমি রাত জেগে জেগে ইবাদত করার পরে আল্লাহকে বলতাম, আল্লাহ আমাকে নবী সুলাইমানের বিবি বানিয়ে দাও। অনেক কান্না কেঁদেছি। একদিন আমার জনম দুঃখিনী মাকে বলেছিলাম, মা এই জামানার নবী সুলাইমানের সঙ্গে যদি আমার বিবাহ হয়, আমার জননী আমাকে সেদিন মেরেছিলেন, আমি সেদিন বলেছিলাম, মা এটা অন্যায় তো আমি বলি না, কারণ আমার তো অধিকার থাকতে পারে, আমার ইচ্ছা থাকতে পারে, অতএব আমি চেয়েছিলাম এই জামানার নবীর সঙ্গে বিবাহ করার, আমার প্রেম ভালোবাসা সমস্ত দিয়ে আমি সেই নবী সুলাইমানকে আমি ভালোবেসে ফেলেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মহান আল্লাহ, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি। একটু জোরে পড়েন, নাকি সময়ও কাছাকাছি হয়ে গেছে? একটু জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। ও
ভাইরা বাবাজিরা, তাহলে আপনারা বলেন তো, আজকে নবী সুলাইমান আলাইহিস সালামের বিবি তিনি বাসর রাতে বললেন আমি একজনকে ভালোবেসে ফেলেছিলাম। নবী সুলাইমান বললেন বিবি তুমি সত্যি কথা বলো, তুমি যদি সেই ছেলের সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হতে চাও আমি এক্ষুনি তোমাকে ছাড়িয়ে দেব, ছেড়ে দিয়ে তোমাকে সেই ছেলের কাছে বিবাহ ব্যবস্থা আমি বানিয়ে দেব। বিবি বললেন প্রাণের স্বামী রে, না না না, আমার আব্বা জান আমাকে এমন ছেলের সঙ্গে বিবাহ দিয়েছে, আমি চেয়েছিলাম নবী সুলাইমানের সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া, কিন্তু আপনার কোনো দিকটাই কম নয়, আপনার রূপ যেমন আপনার সব দিক দিয়ে সৌন্দর্য, অতএব নবী সুলাইমানকে এ দুনিয়ায় না পেলেও মহান আল্লাহ যেন পরকাল দিবসে নবী সুলাইমানকে আমার পাইয়ে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান সমাজে অনেক মেয়েরা রয়েছে জীবনে কোনোদিন ভালো আশা তারা করে না। আজকে বলা বহল্য আমি অনেক কথা বলার জন্য চিন্তা করেছিলাম, কিন্তু কোরআনে একটি তাফসীর নবী সুলাইমানের এই কাহিনী বলতে গিয়ে অনেকটাই সময় অতিবাহিত হয়ে গেছে। আজকে আমাদের সমাজের মেয়েরা তারা স্বামী চায়, কিন্তু এমন স্বামী চায় আজকে বর্তমানে ঘুরে ঘুরে দেখা গিয়েছে মেয়েটার ভিতরের চরিত্রটা এমন হয়ে গিয়েছে। আজকে অটোমেটিক মোবাইল সবার হাতে রয়েছে, আপনারা দেখতে পাবেন আমাদের ঘরের জরিনা, আমাদের ঘরের মেয়েরা একটু রূপ মহান আল্লাহ দিয়েছে, ওই রূপটা নিয়ে বাজার ঘাটে বিভিন্ন জায়গায় টিকটক ভিডিও করে বিভিন্ন রকম ভাবে মোবাইলে ছাড়তে শুরু করে দিয়েছে। কিছু কিছু যুবক রয়েছে বিবাহের আগেতে তাদের ইচ্ছা হয়েছে ওই রকম, তাই নবী আমার বলেছে তোমরা তোমাদের সমাজে ভজিয়ে ভজিয়ে সমান সমান তোমরা বিবাহ করবে। কারণ মন্ত্রী মেয়েকে যদি বিবাহ করার জন্য কোন রিকশাওয়ালা চিন্তা ভাবনা করে, এটা মহান আল্লাহ আগে থেকে নিষেধ করে দিয়েছেন। কারণ একজন প্রধানের মেয়েকে যদি বিবাহ বন্ধনে ভালোবাসার বন্ধনে জড়িয়ে বিবাহ করো, ওই মেয়েটা সকাল হলে পান্তা খায় না, ওই মেয়েটা সকাল হলে নাস্তা খায়, আর তুমি হলে রিকশা চালক, তোমার সকাল হলে পান্তা দরকার, তোমার ঘরে নাস্তা জুড়বে না। তাই শরিয়াতের ভাষায় বলা হয়েছে কুফুর, অর্থাৎ মিলিয়ে মিলিয়ে তোমরা বিবাহ বন্ধন আবদ্ধ হবে। তুমি যেমন দরজার মানুষ তেমন তোমরা বিবাহ করবে। যদি কোনো হুজুর মনে মনে করে আমি শার্ট প্যান্ট পরা মেয়েকে বিবাহ করবে, আমার মনে হয় ওই হুজুর সারা জীবন শার্ট প্যান্ট মেয়েকে বিবাহ করার পরে জীবনের শান্তি থাকতে পারবে না। কোন ছেলে যদি মনে মনে করে আমি এমন ছেলেকে বিবাহ করব যে মেয়ে পর্দায় থাকে না, ওই ছেলেকে বিবাহ ওই মেয়েকে বিবাহ করলে জীবনে কোনোদিন ওই মেয়ে পর্দা বসে দাঁড়িয়ে থাকবে না। তাই রাসূলুল্লাহ আজ থেকে 1400 বছর আগে জানিয়েছে তোমরা যখন বিবাহ করবে একে অপরের সঙ্গে মিলিয়ে ভজিয়ে ভজিয়ে তোমরা বিবাহ করো। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে রাজদরবারে তাড়া চলছে, নবী সুলাইমান নাই, মানুষের মধ্যে একটা কষ্ট কান্না। কোনটা এটা? চার্জ নেই, মাইক ম্যান ভাই একটু আসেন তো, চার্জ নেই মনে হচ্ছে। এতে চার্জ নেই নাকি বলেন? মাইক ম্যান ভাই আপনি একটু আসেন, যারা বসে আছেন একটু কলেমার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যালো, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে
অনুপ্রেরণা। নারায়ে তাকবীর। সবাই মিলে হয় না একটু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোড়ে, বিপদ আপদে মুসিবতে মরি পড়ে পড়ে, তখন আমার মনে পড়ে সেই সোনার মদিনা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরাগের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। ওই নেতার মতন নেতা আমি পাই না কোথায় খোঁজে, কাঁদি শুধু কাঁদি আমি দুটি চোখ বুজে, তখন আমার মনে পড়ে সেই সোনার মদিনা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরাগের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। ও ভাইরা বাবাজিরা, তাই তো নবী জানিয়ে দিয়েছেন, ইয়া মাশারাশ শাবাবি মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ। নবী সুলাইমান যৌবন বয়সে বিবাহের কথা কেন বলেছেন, এটাও পরে নবী মুহাম্মদ জানিয়ে দিয়েছে। যখন ছেলেদের প্রাপ্ত বয়স হয়ে যাবে, তাদের দিন মোহর দেওয়ার যোগ্য হয়ে যাবে, তারা যেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। কারণ রাসূল বলেছে, যে বিবাহ করে দিনের অর্ধেকটা হাসিল করে ফেললো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সমাজের বুকে অনেক রকম জেনা ব্যভিচার হচ্ছে। রাসূলুল্লাহ তাই আজ থেকে 1400 বছর আগে বলেছেন, বিবাহ করলে অনেক মানুষের জেনা ব্যভিচার থেকে অনেকটাই বেঁচে থাকা সম্ভব হয়। কিন্তু বর্তমান সমাজে না বললে নয়, অনেক ঘরে দেখেছি 2 ছেলের মা 3 ছেলের মা, এদের বিবাহ হয়েছে পূর্বে অনেক স্বামীর ঘরে ছিল, তারপরেও জেনারা ব্যভিচারে লিপ্ত হয়ে বাড়িয়ে চলছে। ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ তাই জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, পৃথিবীতে এমন একটা দিন আসবে, জিনা যখন বেশি বেশি হয়ে যাবে, মহান আল্লাহর গজব তখন নেমে আসবে। আলোচনা করব আপনাদের কাছে, যেটা বলতে এত দূর চলে এলাম। তাফসীরে এসেছে, নবী সুলাইমান আলাইহিস সালাম বাসর রজনীতে গভীর রাতে আলোচনা করেছেন বিবির সঙ্গে। বিবিকে বলছে, বিবি রে, সত্যি কথা বলো, তুমি যাকে ভালোবাসো তুমি কি তার কাছে যেতে চাও? বিবি বললেন, প্রাণের স্বামী, আমার আব্বা যার সঙ্গে বিবাহ দিয়েছে, আমার আশা ছিল নবী সুলাইমানকে স্বামী হিসাবে পাব। তার সম্পদের দিকে তাকাই না, নবী যে সুলাইমান তার আব্বা ছিল নবী, এর দিকেও তাকাই না, নবী রাজপ্রাসাদের দিকে একদম তাকাই না। আমি দুনিয়ার জেলের মেয়ে ওই নবী সুলাইমানকে বিবাহ করতে চেয়েছিলাম একটাই কারণে, যাতে কিয়ামতের দিন
দিন আমি যেন নবী সুলাইমানের স্ত্রী হয়ে বিবি হয়ে উঠতে পারি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার দিন ছিল, আমার ধার্মিক ছিল, পর্দা বসিদা ছিল। হয়তো এমন ছেলের সঙ্গে বিবাহ হবে, পর্দা থাকতে পারবো না, দিনটাকে আমি রাখতে পারবো না, আমানতগুলো হারিয়ে যাবে। তাই এগুলো টিকিয়ে রাখার জন্য পয়গম্বর সুলাইমান যে শর্তগুলো দিয়েছিল, সেই শর্তের মধ্যে আমার সব ঠিক ছিল। কিন্তু আমার বাপের টাকা না থাকার কারণে, আমার আব্বা জেলে এবং টাকা না থাকার কারণে আমার বিবাহটা আল্লাহ কবুল করেননি। ও ভাইরা বাবাজিরা, মেয়ে যেটা বলেছে আল্লাহ কবুল করেননি, এটা ভুল না ঠিক? জোরে বলেন। কিন্তু নবী সুলাইমান মুস্কি মুস্কি হাসে। সব শোনার পরে নবী সুলাইমান মুস্কি মুস্কি হেসে ফেললেন। বি বললেন, প্রাণের স্বামী রে, আপনি তো আপনার ঠিকানা এখনো বললেন না। আমি আমার সব পরিচয় বলে দিলাম। আপনার বাড়ি কোথায় বলেন? 1 বছর শুনেছি আপনি আমাদের বাড়িতে ছিলেন, কর্মী হিসাবে কাজ করেছেন, আমার আব্বার সঙ্গে মাছ ধরতে যেতেন। কিন্তু আপনার বাড়ি কোথায়? বিয়ে হওয়ার পরে আমাকে নিয়ে যাবেন কোন বাড়ি? আপনার আব্বার নাম কি, মায়ের নাম কি, গ্রামের নাম কি বলেন? নবী সুলাইমান আবারও চিন্তা করে। রাত গভীর, সবাই ঘুমিয়ে গেছে। এখানে যদি সত্য কথা বলি, বিবির কাছেও মার খেতে হবে। এ বিবি জানে দেশে নকল সুলাইমান যদি আসে, নকল সুলাইমানকে মারতে হবে। আমার বিবির সঙ্গে যদি বলি আমার আব্বার নাম দাউদ, আমি হলাম সুলাইমান, আমার বিবি মনে হয় নকল ভেবে আমাকেও মারবে। কিন্তু করি কি? চিন্তা করেন, তাফসীরে এসেছে আল্লাহ নবী সুলাইমান ওই সময় বিবিকে বললেন, বিবি রে, আমার পরিচয় তুমি শুনবে, শোনার আগে বলো তো আমার জন্য তুমি কি কিছু হাদিয়া জোগাড় করেছো? জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সুলাইমান চিন্তা করছেন, যদি আমি আগে বলে ফেলি, আমার আল্লাহ বলাচ্ছে, নবী সুলাইমান তুমি যদি আগে বলে ফেলো, আংটি হয়তো পাবে না, মার খেতে হবে। আর যদি আগে তুমি ওটা পরিধান করে নাও, তোমার ক্ষমতা পেয়ে যাবে। তুমি সব কথা বললে সে সময় তোমার বিবি মেনে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবিকে বললেন, প্রাণের বিবি রে, তুমি সত্য কথা বলো, আমার জন্য তুমি কি হাদিয়া জোগাড় করেছো? বিবি তখন বললেন, প্রাণের স্বামী আপনি শুনে রেখে দেন, আমার আব্বা ছিল জেলে, এত গরিব, এত অসহায়। আমি সারাটা দিন বাড়ি থাকতাম, দিনে রোজা রাখতাম, রাতে ইবাদত করতাম, আর রাতে ইবাদতের পর দোয়া চাইতাম এমন একটা নবীর বিবি হওয়ার জন্য। কিন্তু না না না, আমার দেওয়ার মতন আপনাকে আজ পর্যন্ত কিছু ছিল না। সকালবেলা আমার আব্বা আর আপনাকে নিয়ে যখন জাল ফেলতে গেল নদীতে, অনেক মাছ আমার আব্বা পেয়েছে, তার ভিতরে একটা মাছ এনে দিল আমার কাছে। ওই মাছটা নাকি সবার থেকে বড় এবং সুন্দর দেখতে চেহারা। ওই মাছটা আমাকে দিল। ও মেরে, তুমি মাছটাকে কুটে বেছে সুন্দর করে রান্না করে তোমার স্বামী আমাদের জামাইকে তুমি খাওয়া দেবে। কিন্তু আমি মাছটা নিয়ে যেই না কুটেছিলাম, যেই না মাছটা কেটেছিলাম, মাছের ভিতর থেকে একটা সুন্দর আংটি পেয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান বলছে, আংটিটা কই? যেই না দেখিয়েছেন, নবী সুলাইমান ভাবছেন, হায় রে, যে আংটিটার জন্য আমি আজ 1 বছর রাজ সিংহাসন হারা হয়ে জেলের ঘরে বসে রয়েছি। নবী সুলাইমানের মনে আনন্দ জোয়ার উঠবে না উঠবে না? কথা বলেন। নবী সুলাইমান আনন্দে আত্মহারা। বিবিকে বললেন, তুমি আমার জন্য এটাই জোগাড় করে রেখেছো? আমার আল্লাহ বললেন, নবী সুলাইমান তোমাকে অনেকটা দিন তোমার অহংকারের কারণে তোমাকে ভুগিয়েছে। তাই তো মহান আল্লাহ বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এই পৃথিবীতে কেউ তোমরা অহংকার করবে না। যারা আল্লাহর প্রকৃত মুমিন হবে, বান্দা হবে, তাদের মনে অহংকার থাকবে না। কিন্তু আজকে সমাজে দেখেছি অনেক মানুষ অহংকার বশত দুনিয়ায় ঘোরাফেরা করে। আলেম হয়েছে, রাস্তায় মাথা নিচু করে গঙ্গ হয়ে যায়, লোকে সালাম কখন দেবে এই চিন্তা ভাবনা নিয়ে। অনেকে ভাবে আলেম হয়েছে, কষ্ট করে সালাম আমার দেখি। রাসূল বলেছেন, না, একে অপরের সঙ্গে দেখা হলে আগে সালাম বিনিময় করো, যে করবে তার লাভ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। টাকা হয়েছে অনেক, টাকার মালিক, অহংকার আসে না আসে না? কথা বলেন। করে অনেকে। আল্লাহ বলেছে, যদি অহংকার করো
তাহলে তোমাদের শেষ করতে আমি আল্লাহ আমার কাছে বিন্দু পরিমাণ সময় ও লাগে না। 10 তলা থেকে আমি গাছতলায় পাঠাতে পারি, আবার আমি আল্লাহ ইচ্ছা করলে গাছতলা থেকে সেই 10 তলায় তুলতে পারি। মহান আল্লাহ নবী সুলাইমান বলছেন, বিবি তাহলে কি আমার জন্য তুমি এই আংটি ব্যবস্থা করেছো, আর কিছু নেই? নবী সুলাইমানের বিবি বলছেন, প্রাণের স্বামী এই আংটিটাও আমি তোমাকে দিতে পারতাম না যদি ওই মাছ এই আংটিটা খাদ্য না হিসাবে খেয়ে নিত, আর ওই মাছ যদি আমার আব্বা জানে না ধরা পড়তো, এই মাছটা যদি আমার কাছে না আসতো, তবু তোমার হাতে আংটিটা আমি দিতে পারতাম না। নবী সুলাইমান হাতটা বাড়িয়ে দিচ্ছে, বিবি আংটিটা নিচ্ছেন, নিয়ে বললেন, প্রাণের স্বামী হ্যাঁ আংটি পরিয়ে দেব, কিন্তু কার হাতে দেব, কে আপনি, পরিচয়টা কি এখনো আপনি শোনালেন না? যদি একটু পরিচয় শোনাতেন আমি তোমার স্ত্রী একটু খুশি হয়ে যেতাম। ওই সময় নবী সুলাইমান বললেন, বিবি রে আগে আংটি পরিয়ে দাও, সব কথা আমি তোমাকে বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, আপনাদের ঘরে বিবি রয়েছে, প্রাণের সব থেকে গোপনীয় কথা জানে কারা? কথা বলে, আপনাদের যত গোপনীয় কথা, যত লুকিয়ে রাখা কথা, সব বিবিকে বেশি বলেন না? বলেন না। তাই রাসূল বলেছেন, লাম তারালিল মুতাহাব্বিনা মিসলুন নিকাহ, স্বামী স্ত্রীর মধ্যে যে গভীরতা, ভালোবাসাটা, এটা পৃথিবীর কোনো বন্ধু বান্ধবের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। নবী সুলাইমান বললেন, বিবি পরিয়ে দাও আংটি, দেখি আমি সব কথা তোমাকে বলবো। আংটিটা নিয়ে পরিয়ে দিচ্ছেন নবী সুলাইমানের, যেই না পরিয়ে দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমানের সমগ্র বিশ্বের জিন জাতি দেখে নিয়ে 18,000 মখলুকাত সবাই তাবে হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান বললেন, বিবি রে আমার পরিচয়টা তোমার কাছে দিতে আমার অসুবিধা নাই, কিন্তু আংটি পরার আগে ভেবেছিলাম তুমি যদি মারো, তুমি তো শুনেছো দেশে নকল সুলাইমান এসেছিল। বলল, হ্যাঁ এটা তো জানি, শুনেছি দেশে নাকি নকল সুলাইমান এসেছে, তাকে তো মেরে নদীর পাড়ে ফেলে দিয়েছে, মৃত্যু বলে সে তো আর বেঁচে নাই। নকল সুলাইমান নাই, আসল সুলাইমান যিনি ছিল বসে রাজ দরবারে, সেও তো নাকি নকল, সেও নাই, এখন রাজ দরবার খালি হয়ে রয়েছে। নবী সুলাইমান বললেন, বিবি রে আমি যে আংটি পরিধান করেছি এটা অন্য কোনো আংটি নয়, এটা হলো মহান আল্লাহ পাকের দেওয়া মুজিজা আংটি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি বিবি রে তুমি যে চিঠিটা লিখেছিলে, ওই চিঠিটা তোমার নাম ছিল, জেলের মেয়ে ছিল, তোমার বংশ পরিচয় ছিল, তোমার কোয়ালিটি ছিল, তোমার শর্ত ছিল, তুমি নবী সুলাইমানকে বিবাহ করার জন্য চিঠি দিয়েছিলে। হে আমার বিবি রে, আমি নবী সুলাইমান অন্য কেউ নয়, আমার পিতা হলো দাউদ আলাইহিস সালাম, আর আমি তার বেটা সুলাইমান। আমাকে মানুষেরা নকল সুলাইমান বলে ফেলে দিয়েছিল। অনেক বৃত্তান্ত শুনে নাও বিবি, এতটা কেন হয়েছে আমি বুঝতে পেরেছি। আমি সেদিন অহংকার করেছিলাম, নিজে একটু অহংকার দেখিয়েছিলাম। তুমি যখন চিঠি দিলে নবী সুলাইমানকে তুমি বিবাহ করতে চাও, ও বিবি তুমি ঠিকই পেয়েছো, তোমার জীবনে যেটা চেয়েছো অন্য কাউকে নয়, মহান আল্লাহ সেই সুলাইমানকে ঘুরিয়ে তোমার ঘরে এনে কর্মী হিসাবে রেখে তোমার সঙ্গে বিবাহ আমার আল্লাহ পড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি সুলাইমান? এটা কি করে হয়? আমি তো বিশ্বাস করছি। নবী সুলাইমান বলছে, বিবি হ্যাঁ আমি সেই সুলাইমান। শোনো, আমার কাছে যখন চিঠি দিয়েছিলে আমি রাজদরবারে চিঠিটা পড়ে ভেবেছিলাম একটা জেলের মেয়ে নবী সুলাইমান কি বিবাহ করবে, এটা কি করে সম্ভব? আমি চিঠিটা ছিঁড়ে ফেলে দিয়েছিলাম, অহংকার করেছিলাম। আল্লাহ বলেছিল, নবী সুলাইমান তোর উপরে পরীক্ষা শুরু হয়ে গেছে। আমি দেখেছিলাম আমার হাতের আংটি, আমার যিনি গার্ডম্যান ছিল, জিন জাতি ছিল, তার কাছে দিয়ে আমি একটু টয়লেট বাথরুমে গিয়েছিলাম, ওয়াশরুমে গিয়েছিলাম, সেখান থেকে ফেরত যেই না এসেছি বলছি তুমি সুলাইমান না, তুমি হলে নকল সুলাইমান। আমার আংটিও দিল না, বরং আমাকে মারতে মারতেই নদীর পাড়ে ফেলে দিয়েছে মৃত্যু বলে। বিবিরে সেখান থেকে আমি আজ 1 বছর আজ রাজ দরবার ছেড়ে এখানে পড়ে রয়েছি। নবী সুলাইমানের স্ত্রী আত্মহারা হয়ে গেলেন, আব্বাকে ডাকলেন, মাকে বললেন, আব্বাকে বলেন, আব্বা এটা অন্য কেউ নয়, এ তো সেই
জামানার নবী সুলাইমান মাকে বললেন, মা তুমি যার কথা শুনে আমি বলেছিলাম নবী সুলাইমানকে বিবাহ করব, আপনি শুনে আমাকে মেরেছিলেন যে মেয়ে তুমি ছোট্ট মেয়ে, তোমার বাপের নাই কোনো ঘর বাড়ি, আর পয়গম্বর বেটা সুলাইমানের বিবাহ করবে এটা সম্ভব নয়, তুমি যেটা বলেছো কোনোদিন বলবে না, এটা বলে আমাকে মেরেছিলে। মা দেখো এটা অন্য কেউ নয়, এটা হলো সেই সুলাইমান। মা বাপের সন্দেহ হবে না, হবে না? হ্যাঁ, জেলে বলছে সেই তো 1 বছর আমার কাছে কাজ করেছে, তখন বলেনি, এখন সুলাইমান বলে দাবি করছে কি করে? জেলে যেই না গেল হাতে আংটিটা দেখে তার তাবে হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিবিও বলছে হ্যাঁ, আল্লাহ তো নবী সুলাইমানের আংটি দিয়েছিল, এই সেই আংটি আর এই সেই হলো ব্যক্তি নবী সুলাইমান। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না, পারে না?